রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়া ইযা জাআকা, নবী গো যখন তারা আপনার কাছে আগমন করে, আপনি নবীজির কাছে যখন তারা আসে, আপনি নবীজির সোহবত মোবারকে যখন আসে, আপনি নবীজির কাছে যখন তারা আসে, তারা কারা? আমার নবীজির দরবারে কাফেররা আসতো, আমার নবীজির দরবারে ইহুদিরা খ্রিস্টানেরাও আসতো, নাসারারাও আসতো, আমার নবীজির দরবারে সাহাবায়ে কেরামেরাও আসতেন। আল্লাহ রব্বুল ইজ্জত আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে বললেন, ওয়া ইযা জাআকা ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে তারা আসে গো, তারা কারা? তারা কারা? তাদের পরিচয় আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, এই কোরআন, এই কোরআনুল কারীমের কথাগুলো আমি আল্লাহর কথা, এই কোরআনুল কারীম আমি আসমান থেকে আপনি নবীর উপর নাজিল করেছি। আপনি হলেন আমি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, আপনি হলেন নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, আপনি হলেন খাতিমুন নবীন। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনুল কারীম আমি আল্লাহর একটা নিদর্শন, আপনি নবী হলেন তার থেকেও বড় নিদর্শন। আমি রব্বুল ইজ্জতের উপরে, আমার কালামে হাকিমের উপরে, আপনি নবী রহমাতুল লিল আলামিনের উপরে যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, ঈমান এনেছে, ওই মানুষগুলো যখন আপনার সোহবতে আসে, জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমানদার নবীর কাছে যাবে বিধানকার, বুঝে না? ঈমানদার নবীর কাছে যাবে বিধানকার, জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? ব্যাখ্যায় আসতেছি পরে, অনুবাদটাকে বলে নেই। রব্বুল ইজ্জত বলেন, হুজুর ওই ঈমানদারেরা যখন আপনার কাছে আসে, ফাকুল, আপনি তাদেরকে বলেন, সুসংবাদ দেন, খুশখবর দেন, সালামুন, আমি আল্লাহ তাদেরকে সালাম দিলাম। জোরে কর। নবীর দরবারে যারা যায়, বুঝে থাকলে জবাব দিবেন, তাদেরকে সালাম দেয় কে? আমরাও যদি নবীর দরবারে যাই, আমাদেরকে সালাম দিবেন কে? জোরে কর, আরো জোরে কর। এখন আল্লাহর সালামের বিধান, আমাদের সালামের বিধান কি এক? এক। আমরা তো বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ কি এটা কইব? না না, আল্লাহর সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন, বরকত নাজিল করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন, আপনার গুনার পরিমাণে নেক আমল আপনার আমলনামায় দান করে দিবেন, এবং আপনার রিজিকের অভাব দূর করে দিবেন, সমস্ত বিপদ থেকে আপনাকে আমার আল্লাহ উদ্ধার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতের বক্তব্য মুবারক অনুযায়ী বুঝা যায়, নবীর দরবারে ঈমানের সহিত যারা যায় তাদেরকে সালাম দেয় কে? আরো একটু সামনে যাই, পরে ব্যাখ্যায় আসি। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও মায়ার নবীজি, শুধুমাত্র আপনি তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, এখানেই শেষ নয়। সালামুন আলাইকুম, তাদেরকে বলেন তাদের উপর আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে সালাম। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তাদেরকে আরো সংবাদ দেন, আরো খুশ খবর দেন, আরো সুসংবাদ তাদেরকে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ,
তাদেরকে জানায়া দেন। কাদেরকে? ইমানদারদেরকে। কোন ইমানদার? যে ইমানদারেরা নবীর কাছে যায়, যে ইমানদারেরা নবীর সোহবত হাসিল করার চেষ্টা করে। রব্বুল ইজ্জত বলেন, হুজুর ওই ইমানদার গুলারে জানায়া দেন আমি আল্লাহর সালাম তাদের উপরে 1 নাম্বার, দ্বিতীয় নাম্বারে হলো আমি আল্লাহ তাদের উপর সব সময় রহমত বর্ষণ করব। এই সিদ্ধান্তটা আমি নিজের উপরে নিজে ফরজ করে নিয়েছি। সুবহানাল্লাহ। সব সময় ইমানদারের রহমত দিবেন কে? জোরে কর। কোন ইমানদার? যে ইমানদার নবীর কাছে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর সালাম পেতে চাই কি চাই না? তাহলে আল্লাহর সালাম পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে নবীর দরবারে যেতে হবে। সিদ্ধান্ত কার? জোরে কয় না, আরো জোরে কয় না রে। কোরআন শরীফের কথাগুলো কার? নিরেট কোরআন শরীফ থেকে তাফসীর শোনামো, দেখবেন কত মজা এটার ভিতরে। আরে মজা লাগবে না কেন? যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের কথা, সুবহানাল্লাহ কোন, সেই মালিকের কথা মজা লাগবে না কেন? মুসা নবী তুর পাহাড়ে গিয়া কত কষ্ট করে গিয়া কথা বলতেন, খেজুর গাছের আগা দিয়া কথা বেরিত, তাও মজা পাইতো। সুবহানাল্লাহ কোন। খেজুর গাছের আগা দিয়া কথা বেরিত, মুসা নবী তাও মজা পাইতো। আর আমরা না খান্দা না লায়েক, মুসা নবীর কোন উম্মতের সাথে আল্লাহ কথা বলেননি, কিন্তু আমরা না খান্দা না লায়েকদের জন্য 1450 বছর আগে আল্লাহ কথা বলে দুনিয়াতে পাঠায় দিয়েছে নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। আল্লাহ চায় বান্দারে আমি কি বলছি তুই একটু পড়, একটু দেখ আমি তোরে কি বলছি, তোর কি দায়িত্ব, তুই দায়িত্ব পালন করলে আমি তোরে কি দিব। কোরআন খুলে দেখ, নবীর সুন্নাহ খুলে দেখ, সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আমি আল্লাহ বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন বলেন, হুজুর যারা আপনার কাছে যায়, খেয়াল করেন, ঈমান সহ ঈমানের সহিত যারা আপনার কাছে যায় তারা আমি আল্লাহর সালাম পাবে। ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। যে ব্যক্তি নবীর কাছে যায় তারে সালাম দেয় আল্লাহ। হজে গেছেন কে? একটু হাত তোলেন। হজে গেছেন কে? গেছেন? আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে যখন গেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ বলছেন না ইয়া রাসূলুল্লাহ বলছেন? ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ। এই হাজী সাহেবরা জোরে আওয়াজ দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ বলেছেন নাকি ইয়া রাসূলুল্লাহ বলেছেন? কি বলছেন? তাইলে ইয়া রাসূলুল্লাহ বললে সালামটা কি আল্লাহরে দিবেন না নবীরে? সালাম কারে দিবেন? জোরে কোন কারে দিবেন? নবীর দরবারে যায় ঈমান লয়া যখন নবীরে আপনি কোন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনারে কয় সালামুন আলাইকুম। তুই যখন নবীরে সালাম দিবি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পায়া যাবি। সুবহানাল্লাহ। নবীরে সালাম দিলে খুশি হয় কে? জোরে কর আল্লাহ, আরো জোরে কর। নবীর দরবারে গেলেন, আমার নবীজির কোন সাহাবী জীবনে কোনদিন নবীজিকে সালাম না দিয়া, নবীর উপর সালাত না পড়ে কোন সাহাবী নবীর সামনে দাঁড়ান নাই, নবীজির দৃষ্টি আকর্ষণ করেন নাই, নবীজিকে কোনো কথা বলার চেষ্টা করেন নাই। নবীজিকে দেখলেই আগেই বলে দিতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রহমাতাল লিল আলামিন। সাহাবা কেরাম নবীজিকে সালাম দিতেন, যার কারণে রব্বুল ইজ্জত বলেন ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, হুজুর যারা ঈমান নিয়ে আপনার নবীর দরবারে আসে, সব সময় আপনার দরবারে পড়ে থাকে, আপনার সোহবত যারা হাসিল করতে চায়, হুজুর আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, যারা আপনার মহব্বতে আপনার নবীজির সোহবত মোবারকে আসে, ইয়া রাসূলুল্লাহ ফাকুল সালামুন আলাইকুম, তাদেরকে বলেন আমি আল্লাহ তাদের উপর এত খুশি হই, আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম প্রদান করি। মুসলমানের দুঃখের বিষয় হলেও সত্য, আফসোসের বিষয় হলেও সত্য, সোনার বাংলাদেশ থেকে যত হজ কাফেলা যায়, হজ কাফেলার বহু মুআল্লিমেরা হাজীদেরকে বলে হজের পরে মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার নাই। জোরে কোন। আবার অনেকে বলে মদিনা মুনাওয়ারায় যাবেন নবীর জিয়ারতের নিয়তে নয়, মদিনা মুনাওয়ারায় যাবেন মসজিদে নববী শরীফে নামাজ পড়ার জন্য। আমার নবী যদি না যাইতো মদিনা মুনাওয়ারায়, আমার নবী যদি মদিনা মুনাওয়ারায় অবস্থান না করতেন, আমি ওই মুআল্লিমের কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে জানতে চাই, আমার নবী যদি মদিনা মুনাওয়ারায় কদম মোবারক না রাখতেন, নিজে যদি সেখানে অবস্থান না করতেন, মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব কি আল্লাহ দিত? দিত? কথা বলেন দিত? দিত না রে, দিত না, দিত না। আমার নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের খাতিরে আমার রব্বুল ইজ্জত মদিনা মুনাওয়ারায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দেওয়ার সিদ্ধান্ত নিলেন, নবী ঘোষণা দিলেন, আল্লাহ কবুল করলেন। মুসলমান রে, আমার আল্লাহ কয় ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, হুজুর যারা ঈমান লইয়া আপনি নবীর দরবারে আসে গো, হুজুর ফাকুল সালামুন আলাইকুম, তাদেরকে বলেন আমি আল্লাহ তাদেরকে সালাম দেই। আল্লাহ কয় নাই হুজুর যারা নামাজ পড়তে মদিনায় আসে, হুজুর যারা আপনার দরবারে এসে নামাজ পড়ে, আল্লাহ তা বলে নাই। হুজুর যারা আপনার দরবারে এসে রোজা রাখে, আল্লাহ তা বলে নাই। হুজুর আপনার দরবারে এসে যারা হজ করে যাকাত দেয়, তাদের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ শুধু একটা শর্ত দিছে, একটা মাত্র শর্ত দিছে, ওয়াইজা জাকা, আর যখন তারা আপনার কাছে আসে, যখন তারা আপনার কাছে আসে, যখন তারা আপনার কাছে আসে, আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে, যারা আমার নিদর্শনের উপর ঈমান এনেছে, ওই ঈমানদার মানুষগুলি যখন আপনি নবীর দরবারে আসে গো, তাদের ইবাদতের দিকে আমি তাকায়া থাকি না গো নবীজি, তাদের আমলের দিকে আমি আল্লাহ তাকাইয়া থাকি না। যখনই আপনার দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ ফাকুল, আপনি বলে দেন সালামুন আলাইকুম, আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা হয়তো মনে মনে ভাববেন হুজুর আল্লাহ সালাম দিলেন, বুঝলাম সাহাবায়ে কেরামের কথা বললেন, কিন্তু আমাদের ব্যাপারে কোনো বক্তব্য আছে নাকি? আছে, অবশ্যই আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। রব্বুল ইজ্জত বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীদের জানাইয়া দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তুমি
যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, অনেক বেশি গুনাহ করতে করতে নিজের নফসের উপরে যদি জুলুম করে বসো, আল্লাহ কয় হুজুর ওই গুনাহগারের পাপীর ওই পাপী ব্যক্তির গুনাহগারের আপনি বলেন জাউকা, ওই গুনাহগার যেন আপনি নবীর দরবারে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ করলে আমরা গুনাহগার হই কার দরবারে? কার দরবারে? আমরা গুনাহ করেছি কার দরবারে? গুনাহগার হয়েছি কার দরবারে? ক্ষমা করবেন কে? জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমাদের গুনাহগুলি মাফ করবেন আমার আল্লাহ। কিন্তু আল্লাহ কয় বান্দা ডাইরেক্ট আমার কাছে ক্ষমা চাবি, ক্ষমা পাইবি না। সুবহানাল্লাহ কোন? ডাইরেক্ট ক্ষমা চাইবি, ক্ষমা পাইবি না। কারণ তুই জানোসই না কিভাবে ক্ষমা চাইলে আমি ক্ষমা করবো, এটা তুই জানোসই না। ঠিক কিনা বলেন? কেমনে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হইব আর আমারে মাফ করে দিব, এটা কি আমি জানি? আপনি জানেন? কেউ আছেন যে জানেন কেমনে ক্ষমা চাইলে, যে আল্লাহর কাছে কিভাবে ক্ষমাটা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিব, এই ধরনের জ্ঞান এই মজলিসে আমাদের কারো আছে? বলেন আছে? কিন্তু আমার নবীর আসেনি, আমার নবীর আসেনি, আমার নবীর আসেনি। ও মুসলমান, এই জন্যই তো আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বান্দারে, ও বান্দা, এরা ঈমানদার, ঈমান আনার পরে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, অনেক অন্যায় করে ফেলেছো। তুমি তোমার গুনাহ লইয়া নবীর দরবারে যাও, দ্রুত নবীর দরবারে যাও, দ্রুত নবীর দরবারে যাও। নবীর দরবারে যায় কি করব? আল্লাহ কয় ফাস্তাগফিরুল্লাহ। নবীর দরবারে যায় আমি রব্বুল ইজ্জতের দরবারে তোর গুনাহগুলি ক্ষমা চাই।